দিয়ে কেন দিলে তুমি? ড্রেস পরেছি, ড্রেসটা কেমন লাগবে? পার্সেলিং কালারের দুপাট্টা। এই রয়েছে, বৌদিকে বলবে অবশ্যই কি যে একটা পচা মার্কা বৃষ্টি হচ্ছে, সুন্দর জামা কাপড় বের করছি আর আরেকবার করে তুলে রেখে দিচ্ছি। ভাবছি পুজোতে যেদিনকে এটা পরবো সেদিনকে যদি বৃষ্টি হয় তাহলে তো এটাকে কেচে রাখতে হবে, আর কাচতে গেলে দামি জামা কাপড়ের যে মানিচুর থাকে সেটা তো বিলুপ্ত হয়ে যায়। তো এখানে দেখতেই পাচ্ছ যেগুলো রেগুলার জামা কাপড় আগের দিন ওয়াশিং মেশিনে কেচেছিলাম, ডিউ টু রেনি সিজন আমার একটা জিনিসও মানে শুকায়নি। তো সেগুলোকে আমি ভালোভাবে আবার রোদ্দুর খাওয়াচ্ছি, আবার ভিজছে, এই হচ্ছে মনে হচ্ছে এই সমস্ত জামা কাপড় এবার পচেই যাবে। অলমোস্ট সবার ব্লগেই দেখতে পাচ্ছি সবার পুজোর ঘরবাড়ি সাফ সাফাই হয়ে গেছে, পুজোতে কি কি শাড়ি কিনেছে সেই সবের ব্লগ রেডি হয়ে গেছে, বাট আমার ঘরবাড়ি সাফ সাফাই চাকাচাক হলেও আমার ওই সব ব্লগ বানানো হয়নি। হবে, একটু টাইম পেলে বের করব। কি করব বলো, কালকে রাত্রে দেখতে পাচ্ছ তোমাদের গোপুচন্দ্র কেষ্টপুরে দিদার পাঠানো পোলাও পনির পায়েস খেয়েছে, খেয়ে থালা বাসন ওইভাবেই রেখে দিয়েছে। বাপের বাড়িতে ঢুকতে যেহেতু দেরি হয়েছে ওগুলোকে আর পরিষ্কার করিনি, ওইভাবে রেখে দিয়েছি। কোনো দিনই করি না, সব দিনই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি, বাট কালকে রেখে দিয়েছি। আর এখন শিবানিদি ঢুকে যাবে, তাই চটপট করে আমি ঘরের যে মানে ওই দেখতে পাচ্ছ চেয়ারগুলো রয়েছে ডাইনিংয়ে সেগুলোকে বের করে দিচ্ছি। এই কদিন আমি ঘরবাড়ি নিজে হাতে পরিষ্কার করেছি, সুন্দর পরিষ্কার হয়েছে। নিজেটা নিজেই সুন্দর বলতে আমি পছন্দ করি, কিন্তু কী হচ্ছে বলো তো, জানলাগুলো না সব ঘরে মুছে পাইনি। এই যেমন ধরো বাবার ঘরের জানলাটা খোলা পড়েনি, কারণ আমি টাইম পাইনি, তার জন্য শিবানিদি এসছে। আমি বললাম জানলাগুলো খুলে আগে পরিষ্কার করো। আর অবস্থা দেখতে পাচ্ছ, একদিকে দেখছি ব্র্যান্ড কোলাবোরেশনে কী কী অপরচুনিটি এসছে, আর একদিকে ব্রাশ করছি। ওরে বাবা, গোপার ওই জামাটা কে দিয়ে গেছে বলটুদা? ওই অফিসে দেখলাম একটা গোপার গিফট। না না না, আমি না আমি অসম্ভব না না দেখো দেখো না, ছেলে মানুষ তো না না ছেলে মানুষ ও দেখো বলটুদা, তুমি তো আশীর্বাদ করো, সেটাই তো অনেক। আশীর্বাদ তো থাকবে, আমি তো এডুকেশন ডিপার্টমেন্টে আছি। আরে সেটা ব্যাপার না, তুমি আশীর্বাদ করো, এটাই তো অনেক। ঠিক আছে, আসি। আচ্ছা বলটুদা। আমি মানে ডিসাইড নিয়েছি নিজের অভ্যাসটাকে আমি পাল্টাবো না। ওই যে কাজের লোক এসে কাজ করে দেবে তার জন্য আমি ঠ্যাঙের উপর ঠ্যাং নাচিয়ে ইস্কাবনের বিবি সেজে বসে থাকবো না, সেটা আর করবো না। ওদের হাতে হাতে কাজ করবো, তাহলে ওরা যদি নাও থাকে আমার কোনো টেনশন হবে না। এই কাজের লোক আছে নিয়ে আমি কি করবো, আমার মাথা ঘুরে পড়ে গেলাম। বেলা উজ্জ্বলদা এসে এখানে আমাকে ল্যাপটপটা দিয়ে গেছে, তো ল্যাপটপটা তো আমার এই মুহূর্তে লাগছে না। তো তার সাথে সাথে দেখতে পাচ্ছি একটা গিফট এসছে লিটিল গোল্ডের জন্য। এবার কে দিয়েছে জানি না, লিটিল গোল্ডের ছোটো বড় পিপি না কে দিয়েছে জানি না, 22 সাইজ লেখা আছে। আর এটা লেখা রয়েছে শিল্পশ্রীর ব্যাগে রয়েছে। শিল্পশ্রী তো আমাদের মধ্যমগ্রামে, এবার জানি না কে দিয়েছে, আমাদের গোপুদা ভালো বলতে পারবে কে ড্রেসটা দিয়েছে। ড্রেসটা কিন্তু যাই হলো কিউট আছে, মানে একেবারে লিটিল গোল্ডের সাইজেরই রয়েছে, এই বছর পরিয়ে ফেলতে পারবো। তো জানি না, জানতে পারলে তোমাদেরকে অবশ্যই জানাবো যে এই ড্রেসটা কে দিয়েছে। তো এটা 2 পার্ট রয়েছে, এই একটা পার্ট, এই একটা পার্ট। এই ড্রেসটা দিয়ে গেছে কেউ একটা, এই ড্রেসটা দিয়ে গেছে। তো সকালে আজকে বানানো হবে সুজি আর অল্প একটু ময়দা মাখা ছিল, তো সেটা দিয়ে লুচি। তো আমি তেজপাতা আগে দিয়ে দিচ্ছি, তেজপাতা, 2টো লবঙ্গ, 2টো এলাচ আর হলো সুজিটা, এইগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। ভেজে নিয়ে তারপর হলো গিয়ে বাকি প্রসিডিওর করব। দুধ, চিনি যা দেয় সবাই জানো। এগুলো একটু রোদ্দুরে দিতে পারলে ভালো হতো, এখন বর্ষার সময় না এক গাদা গাদা জিনিসের ভেতরে রয়েছে, সব দেখো আটকে গেছে। বিরিয়ানি খাবো বলে সব এনে রেখেছি। এই যদি ঘরের বিরিয়ানি খেতাম তাহলে আমার এত রোগ যেগুলো হয়েছে এত রোগগুলো হতো না। বাইরের বিরিয়ানি খাওয়ার পরে না আমার হাতে রোগ। তো এবার এর ভেতরে দিয়ে দেবো সুজিটা। আমি এর ভেতরে একটু ঘি দিয়ে ভাজবো, হালকা ঘি দেবো, যেহেতু আমাদের ঘি খাওয়া বারণ। একটু যে 1 মগ জল খাই না প্রতিদিন সকালবেলা, আমি 2 মগ জল খাই। একটা হলো এই যে ওয়ার্ম ওয়াটার, আর তার সাথে খাই হলো মানে গ্লাস করে হরলিক্স। তো হরলিক্সটা এই প্যাকেটটা শেষ হলে আর খাবো না, ওয়েট যেহেতু গেইন হয়ে যাচ্ছে, মাও বললো হরলিক্সে ওয়েট গেইন হয়, তো এই প্যাকেটটা খেয়ে আর শেষ করবো আর খাবো।
ওই যে সকালবেলা তোমাদেরকে একটা ড্রেস দেখালাম না, লিটিল গোল্ড ড্রেস, কাটার টপ, ওটা দিয়ে গেছে বাপিদা বৌদি। তো বৌদি আর বাপিদা দুজনকে অনেক থ্যাংক ইউ। আর মাম্মামকে তো লিটিল গোল্ড ভীষণ ভালোবাসে, মানে ওই দিদিকে। তো আমি তো ভীষণ মানে ব্লেসড তোমাদের এত ভালোবাসা পেয়ে। তো তোমরা এভাবে আমাকে, আমার মেয়েকে, আমার সবার পরিবারকে ভালোবাসা দিও। মন উঠবে না মাছ না পাওয়া পর্যন্ত। তো এখানটায় দেখছি ছানা নিয়েছে, না ছানা, হ্যাঁ ছানাই তো। ছানা কাকে কি করবে আমাকে এসে বলো, নাহলে আমি বুঝতে পারবো না। আর এটা রয়েছে তোমাদের লিটিল গোল্ডের সেরেলাক, এই তো 24 মাসেরটা নিয়েছে। 24 মাস তো হবে না, ওকে 24 মাস পরেই যাচ্ছে। আর এখানে রয়েছে লুচি আর হলো কি সুজি। এখানে রয়েছে আমার সকালের ব্রেকফাস্ট, হরলিক্স, সুজি আর 2 পিস লুচি রেখেছিলাম সেটা। শিবানীদিকে আবার একটু সুজি দিয়েছি যে শিবানীদি কাজ টাজ করে রেখে যাও। শিবানীদি এখন বলছে একবারে সব কাজ করতে পারবে না, ও সকালবেলা এসে বাসন মেজে দিয়ে যাবে, তারপর আরেকটু পরের দিকে এসে ঘর মুছে দিয়ে যাবে, তারপরে এসে জামা কাপড় কেচে দিয়ে যাবে। তো শিবানীদিকে বারণ করে দেবো জামা কাপড় কাচতে হবে না, কারণ ওই আধবেলায় গিয়ে জামা কাপড় কেচে শুকাতে পারবো না, বেশিরভাগ দিনই বাইরে পড়ে থাকবে আর হাওয়া বাতাস লেগে যাবে। তোমাদেরকে বলি না, মানে ব্রিজের যেহেতু একদম পাশে আমাদের বাড়িটা, তো সব রকমের জিনিসপত্র যায়, তো এটা ঠিক হবে না। এটা কি আমি ঠিক করলাম না ভুল করলাম অবশ্যই কমেন্ট করে জানিও। ছানার নাকি ওই যে কোফতা হয়, সেই ছানার কোফতা আমাকে অনেক দিন ধরে বলছে। আমি বলছি আরে ভাই বাড়িতে যে ছানা বানায় সেটাকে চটকে চুটকে যা হয় তাই না, হবে না। কোথার থেকে দেখো অর্ডার দিয়ে সে কিনে নিয়ে এসছে। তা গোবিন্দকে 500 ওপাশে দিয়ে দিয়েছি, 500 আমি এপাশে রেখেছি। গোবিন্দর ওপাশ থেকে বড়দিকে দেবে না দেবে আমি জানি না। আমি আমার হ্যাঁ ছানার কোফতা এখান থেকে মাকে একটু দিতে হবে। মাকে আমি আর এটা রান্না করে দেবো না, যেটুকু আমি রান্না করছি সেটুকু আমি বরকেই খাওয়াবো। ভালো যদি না হয় সবাই আমার খুব ধরবে, তো ভালো হলে তাহলে মেয়ের জন্মদিনের দিন রান্না করবো। যেটুকু ছানা রয়েছে বলবো আর একটু নিয়ে আসো, তাহলে সেই দিনকে নিরামিষ যেহেতু খাওয়া দাওয়া হবে, তাহলে ছানার কোফতা আর পোলাও রান্না করবো। আর গোবিন্দকে বলেছিলাম প্রসাদের অর্ডার দিতে, ওই যে খড়গপুরে আমরা খড়দাতে একটা মন্দিরে গেছিলাম, তো ওই মন্দিরে মহা থালার অর্ডার দিয়েছে, কিন্তু থালা একটাই হবে, মানে একটা থালাতে 3 জনের হবে। তা বললাম ঠিক আছে, তুমি প্রসাদ পেও, আর বাবা যেহেতু আমার বাবা নিরামিষই খায় পুরো বলতে গেলে প্রায়, তো ওরা খেলেই হবে, আমরা বাকি যারা পোলাও। সেদিনকে কিছুই নয়, মানে মেয়ে হয়েছে সেই হিসাবেই একটু ওই ধান দুপুর দেয়া, এই তার কিচ্ছু নয়। গ্র্যান্ড সেলিব্রেশনের ডেট আসছে, আগে থেকে আমি কাউকে বলবো না, বলে দিলে সব মানে ফাঁস হয়ে যাবে, তো কাল কিছুই বলবো না। পুজোর পরে হবে, মানে লক্ষ্মী পুজোর পরে হবে এক্স্যাক্টলি, ওরকম কোনো টাইম নিয়ে সেটুকু আগে থেকে তোমাদের চালিয়ে রাখলাম। তো আমার ছানা কোফতা পুড়ে যাচ্ছে, আগে আমি একটু বানাই। এখানে আমার মশলাটা কষে এসছে, এর ভেতরে এই যে ভেজে রাখা যে ছানার কোফতাগুলো ছিল সেগুলোকে এর ভেতরে দিয়ে দেবো এবার পরিমাণ মতো জল। তো এখানে দেখতেই পাচ্ছ উজ্জ্বল দাদের জন্য যে জামা কাপড় কিনেছি সেগুলো তোমাদেরকে দেখাই একটু, কারণ সবসময় তো সব দেখানো হয় না। তো এটা রয়েছে উজ্জ্বল দার শার্ট, তো আমি একবারে চটপট করে ভাজ করে একবারে দেখিয়ে রেখে দিচ্ছি, কারণ আমার উনুনে রান্না রয়েছে। কোফতা যদি পুড়ে গেছে তাহলে আজকে আমি পুরো কেস খেয়ে যাবো। তো এটা রয়েছে উজ্জ্বল দার শার্ট, এটা কেনা হয়েছিল, এগুলো আগে থেকে আছে। এটা হলো উজ্জ্বল দার ছেলের গেঞ্জি, এটা ডবল এক্সেল ট্রিপল এক্সেল আছে, কোনো একটা হয়ে যাবে। আর এটা রয়েছে তোমার বৌদির জন্য চুড়িদার, তো বৌদি যেহেতু বৌদি, তো তার অরেঞ্জ কালারের দুপাট্টা এই রয়েছে। বৌদিকে বলবে অবশ্যই যেন আমাকে পরে দেখায়, পুজোতে হয়তো বানিয়ে পড়তে পারবে না, তোমরা একসাথে সবাই পড়বে। আর জন্মদিনে যে জামাটা দিয়েছিলাম না তোমার ওটাকে পুজোতে দিও, আর এটাকে বললো যে গরমের ভেতর করতে করতে এটা ওকে পরিয়ে দিও। কি করবো, তুলবো? তুই এইভাবে সব নষ্ট করেছিস আর আমি তুলবো? এরকম করতে তোমাকে কে বলেছে মা? তুমি এইসব মুড়ি এখানটা এরকম ছড়িয়ে আমাকে বুঝেছো ডাকছে, মা চলো এত কিউট করে। আমি হচ্ছে বুঝতেই পেরেছি কিছু না কিছু একটা অঘটন ঘটিয়েছে। এসে দেখো এই হলো অঘটনের অবস্থা, দেখো আরেকজনের অবস্থা কিভাবে মুড়ি ছড়িয়েছে সারা ঘরময় বারান্দায় সব জায়গায়। এই মুড়ি কে খুঁজবে এখন? শিবানীদির আসার কথা জামা কাপড় কাচতে, ঘড়িতে এখন 2:10-15 বাজে, ও আর আসবে না। এক বালতি ওর বর্ষা জামা কাপড় আমি ভিজালাম। কি করবা? তোল, তুমি তোলো। ছড়িয়েছে কে? আমি তুলতে পারবো না, আমি তুলবো না। থাক, হ্যাঁ থাক, তুইও যখন আমি তুলবো না বলে থাক, তাহলে থাক, তোর বাবা আসুক, তোর বাবা তুলবে। তোল, আমাকে আবার হুকুম করে তোল। দেখে যাও কি করেছে অবস্থাটা, তারপর তুমি বলো। দেখো এই নিয়ে চেঁচাচ্ছি কি সাদে, আমার সবাইকে ডেকে এনে এইসব দেখাচ্ছে, আমাকে বলছে তোল খোট। কি অতিষ্ঠ আমি এই বাচ্চার যন্ত্রণা। জন্মে কেউ বিয়ে করো না, একা থাকা সব থেকে ভালো।
এই ফোন কর, তোর বাবাকে ফোন কর, ফোন করে বল আসতে, এসে এই সমস্ত পরিষ্কার করতে বল। কি অত্যাচার! 2 মিনিট হাতটা নিয়ে আমি একটু বসেছি, মোবাইলটা একটু টেপাটেপি করছি, সে আর কারো সহ্য হলো না। ঝাঁটা দিয়ে ওইগুলো নিয়ে আসো, যা। এক ছিল আমার শ্বশুর মশাই, যার জন্য সারা দিন রাত আমি মুখে ফেস প্যাক মাখতাম আর সারা সংসারের কাজ করতাম। আর এখন হচ্ছে লিটিল গোল্ড, মানে যার অত্যাচারে আমি দুপুর 3টের সময় স্নান করতে পারবো না। ও মা, বিয়ে কেন দিলে তুমি আমাকে? তোমার কাছে আইবুড়ো রাখতে পারতে গো। আমার সারা জীবন তোমার কোলে থাকতাম, তুমি রান্না করে দিতে আমি খেতাম, তুমি জামা কাপড় ধুয়ে দিতে আমি পরতাম। ঘড়িতে বাজছে এখন তোমাদের 3:10 আর খাটপুর দেখতেই পাচ্ছ লিটিল গোল্ডের অবস্থা, সমস্ত খেলনা বাটি ছড়িয়ে ছিটিয়ে নিয়েছে। তো আজকে ভাবছি আমি আইব্রোটা করতে যাব, নাহলে এরপর আর সুযোগ হবে না। আর তা বাদে ওই বাড়িতেও যাওয়ার কথা ছিল, কারণ আজকে শুটিং হচ্ছে স্বর্ণজিতের যে জামাটা কিনেছি বার্থডে বলে, তো ওটাও দেওয়া হয়নি, কালকে পূজা নিতে ভুলে গেছে। তা বাদে আজকে ডাক্তারের চেক আপ রয়েছে, কোন দিকে যাবো আমি জাস্ট ভেবে পাচ্ছি না। তো চলো ফার্স্টে যেদিকে যাবো সেটা হলো ভগবান, যে আমাকে সমস্ত বিপদ থেকে উদ্ধার করে, তো তাকে আগে পুজো করে আসি, তারপর বাকি এক বাই এক করবো। সারপ্রাইজ, একদম পুজোর ড্রেস পরা আজকে থেকে শুরু করে দিয়েছি আমি। লিটিল গোল্ড কালকে থেকে পড়বে, লিটিল গোল্ডের জামা আমি এখনো সমস্ত গুছিয়ে পারিনি। আর এখানে তোমাদের গোপুচন্দ্রের খাবারটাকে গোছানো হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি পার্লারে আইব্রোটা করতে। আমার আইব্রোটা করা হয়নি, ওয়্যাক্সিং করবো ল্যাভিশ লক থেকে, বাট সেটার মানে ওটাকে কি বলে অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, ওদের সব স্লট বুক রয়েছে। তো আইব্রোটা ইমিডিয়েটলি করা দরকার, কারণ লিটিল গোল্ডের বার্থডে রয়েছে 7 তারিখে। তো চলো আগে আইব্রোটা করে আসি, তারপর ওয়্যাক্সিংয়ের ব্যাপারটা দেখা যাবে। ওটা ভীষণই ম্যান্ডেটারি না হলেও নেসেসারি। তো আমরা এসে গেছি, প্রচুর ভিড়, দূর থেকে দেখা যাচ্ছে এক গাদা জুতো, এক গাদা মানে সেলের সময় যেমন জুতো সাজানো থাকে এরকম জুতো সাজানো রয়েছে পার্লারের সামনে। চলো ভেতরে গিয়ে দেখা যাক। ঠাকুর ঘরের ডেকোরেশনের জন্য আগেরবার এই ফুল নিয়েছিলাম, তো এই ইয়েলোটা তো 1 বছর ধরে পুরনো হয়ে গেছে, তো কেচে ধুয়ে রেখে দিয়েছি, তো এটা থাকুক। তো এখানটা ভাবছি লাল হলুদ নেবো না লাল সবুজটা নেবো, তো সেটা নিয়ে কনফিউজ। আর ওই লিটিল গোল্ডের অবস্থা থাকে, এই তোমার দোকানে সব ফেলে দিল, কিন্তু এ ক্ষতিপূরণ কিন্তু আমি দেবো না, ওর বাবাকে পাঠাবো, এর জন্য আমি দায়ী নয়, ও যদি কিছু করে থাকে। তো ভাবছি কোনটা নেবো, বলছে এগুলো সব 25 করে, আমি যদি 5 টাকা বেশি বলেছে। তারপর এই একটা রয়েছে, তারপর এটাও দেখতে ভালো লাগছে, কিন্তু এটা তো ঠাকুর ঘরের সাথে ঝোলানো যাবে না, এরকম কিছু দেখতে হবে। আমাকে মেডিফিল থেকে ফোন করেছে, ডাক্তারের কাছে এক্ষুনি যেতে হবে, লিটিল গোল্ড তো ঘুমাচ্ছে ঘরের ভেতর, কি করব? আর পেশেন্ট নেই, বলছে ডাক্তার বেরিয়ে যাবে, এক্ষুনি আসতে হবে। না না না, তুমি আগে ঘরে আসো, তুমি ঘরে আসো, মেয়ের কাছে তুমি বসো, আমি যাই একা, আসো তাড়াতাড়ি। আরে আজকে সেই আমার রিপোর্টগুলো নিয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়ার কথা ছিল, তো ডাক্তারবাবু বেশি আজকে পেশেন্ট হয়নি, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে, তো উনি বলছে যে মেডিকেল থেকে ফোন করে এক্ষুনি যেতে হবে। লিটিল গোল্ডের অবস্থা দেখো, এই যে ঘুমাচ্ছে। মুখটা বেশ ভালো লাগে, পুজোর আগে আগে দেখো এখানে মুখে একটা পিম্পলস গজিয়েছে, কি যে ব্যথা যন্ত্রণা, কালকে আম পাপড়ি এরকম চুলকেছি, আজকে দেখছি কেমন একটা হয়ে গেছে। বাবা এখন কি আমার গুঁতো লাগলো? ই মা, ভয় লাগছে, এখন হচ্ছে গুঁতো লেগেছে। গোপুচন্দ্রকে যদি এই কথা বলা হয়, বলে কি ধ্যান, আমি তো সব বেবালু নিয়েই করি না, দেখিও না। আর আমার মুখে কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর প্রত্যেকদিন কি বলে তো আসা যাওয়া করা একটা ঝামেলা। স্বর্ণ যে জামাটা সেটা দেওয়া হয়নি তার জন্য, তো কালকে হোক কি সোমবার হোক মঙ্গলবার হোক দিয়ে দেবো, পুজো তো আসতে দেরি আছে। তো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে বলো যে আমি আজকে পুজোর ড্রেস পরেছি, এই ড্রেসটা কেমন লাগছে। তো আজকে থেকে পুজোর ড্রেস পরা শুরু করেছি, মানে নতুন যা যা বানানো হয়েছে। তো লিটিল গোল্ড ঘুমাচ্ছে, লিটিল গোল্ডের ড্রেস এখন বের করবো, পুজোতে কবে কোনটা পরবো সেগুলো বের করবো। তোমাদের সাথে শেয়ার করা হয়নি কে আমাকে কি জামা কাপড় বা কি দিয়েছে, তো সেগুলো টুকটুক করে শেয়ার করবো। তো চলো এখন একটু যাই ওইদিকে, ওই ঘরে খাটের অবস্থাটা যা রয়েছে, মানে আমার ঘরের পাশের ঘরটা, তো ওগুলো বসে বসে এখন ভাজ করি। লিটিল গোল্ড যেহেতু ঘুমাচ্ছে, প্রায় লাস্ট 1 ঘন্টা ধরে আমি মনে হয় অন্ততপক্ষে 10 থেকে 15টা ভিডিওর ভয়েস ওভার দিয়েছি। তো যাও গোপু, 1 প্যাকেট কাঁচা চাউমিন পাঠাবো আমাকে, একটু চাউমিন খাই। আর ডাক্তার কোলেস্ট্রলের ওষুধ খেতে দিয়েছে, তারপর আর কি দিল, ও
লিভারের ওষুধ খেতে দিয়েছে আর বলেছে তেল মশলা জাতীয় খাবার খাওয়া যাবে না, আর বাইরের খাবার খেতে না, কোল্ড ড্রিঙ্ক এগুলো সব বন্ধ, ডেয়ারি প্রোডাক্ট বন্ধ, এইসব। আর বলেছে ওজনটা কন্ট্রোল আনতে হবে, তো ওজন দেখা যাক কত হোক। তো এই হচ্ছে ঘরের অবস্থা, মানে জামা কাপড় আর ধরছে না, কখন ভাঁজ করবো এসব। দেখতেই পাচ্ছ হাট মোটামুটি সাফ হয়ে গেছে, আর জামা কাপড় সব এই দেখো এখানটায় সব নামিয়েছি, সব নামিয়ে এখানটায় বিছানা চাদরগুলো ভালোভাবে এভাবে ভাঁজ করে করে রেখেছি। আর এখানে তো পুরো গন্ডগোল হয়ে গেছিলো, তো এখানেও আমার যে সমস্ত জামা কাপড় পরবো না বাদ দিয়ে কিছু এরকম ফাঁকা রেখেছি জায়গা। এখন এই যে তোমাদের গোপুদার কতগুলো শার্ট রয়েছে যেগুলো একটু দামি শার্ট, তো সেই শার্টগুলো উনি ঘরে পরে ফেলছে, তো ঘরে পরুক আর যাই পরবে, তো আয়রন করে না পরে বেরোলে একটা মান সম্মানের ব্যাপার না। আর আমার এই একটা সবুজ কুর্তি, তো এটাও আমি দোকান ঠোকানে পরে যাই, তো এটা কেউ ভাবছে একটু আয়রন করে। এটা পিপির জামা, এটা ভানো তো ভানো ভাল লাগছে, কিন্তু নাইটি হয়ে গেছে মা, নাইটি হয়ে গেছে, ভাল লাগছে না দেখতে। সুন্দর হয়েছে জামাটা, ওরে বাবা। এটা আচ্ছা, এটা সারদা দিয়েছে, সারদা দিয়েছে এটা। আর আমি একটা বলেছি না ঠিক আছে, ও পরে ফেলেছে যখন একটু থাক করেছে তাতে তো মা, কারণ এরপর তো গরম চলে যাচ্ছে, শীত চলে আসছে, পরের বারে গরমে বের করবে। এটা ভালো হচ্ছে ড্রেস, এটা তোর জন্য এনেছি। ওরে বাবা, এবার খুলে দেখাও, তুমি টাইম পাবা কি? এটা একই তো এনেছি, দুটো তোর একটা আমার একটা। ভালো হয়েছে, হবে কিনা সুন্দর হয়েছে, ভালো, সত্যি কথা বলি না না সত্যি ব্ল্যাক কালার হয়েছে তো, না লং, হ্যাঁ হ্যাঁ এরকম লং। ওরে বাবা সুন্দর। এটা কার বলতো মা? এটা মামা। এটা কার জন্য নিয়ে এসেছে মা? এটা পিপি কেউ আসেনি, কেউ আসেনি, কে নাকি কেউ আসেনি। আচ্ছা এটা দোলা, আসবে, আসলে দিয়ে দিবা, তোর কাছে রেখে যাচ্ছে দোলা পিপি। এটা প্যান্ট, এর সাথে এক সেট রয়েছে, ডলা ডলা। হ্যাঁ হ্যাঁ সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আচ্ছা এটা গোপালের জন্য কিনেছি, ভালো হয়েছে, রিলায়েন্সের ভালো হয়েছে, এটা সুন্দর। না না ভালো একই তো এনেছি, হ্যাঁ 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 একইটা, শুধু তোমার লাগবে তো। গোবিন্দকে তো টাকা দিয়েছো বললো, গোবিন্দ টাকা তো কালকে এটা কোন দিয়ে দেবে। আর পাল্টাও কেন পাল্টাবে কেন? এগুলো হলো সেই কালকে তোমাদের গোপুচন্দ্র যাবে হলো ধনেখালিতে, আমাদের রিলেটিভের বাড়িতে, তো তাদের জন্য যে শাড়িটা কেনা হয়েছে, তো সেগুলো সব বদিকে দেখাচ্ছে। আর বদি যে জামা কাপড়গুলো নিয়ে এসছে এই যে এখানে রয়েছে এইসব। ঘুরিতে এখন বাজছে তোমাদের 1:15, আমি ঘুমোতে যাব। আর তোমাদের ভিতর থেকে একজন আমাকে কমেন্ট করে বলেছিল লিটিল গোলকে না ওরকম মাঝরাতে খাওয়াবে না, প্রিয়াঙ্কা তোমার সব কিছু দেখতে পিকচার পারফেক্ট লাগে, সব কাজকর্ম পারফেক্ট, কিন্তু লিটিল গোল্ডের এই জিনিসটা খাওয়ানোটা রাত করে এটা ঠিক নয়। ওনারও একটা ছেলে আছে বললো, বাচ্চা আছে, এক্স্যাক্টলি ছেলে নামে আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, তো বলেছে 10টার ভেতর খাইয়ে নিতে, তো আজকে তাই করেছি, 10টার ভেতর খাইয়ে নিয়েছি। এখন হালকা করে একটু সেরেলাক খাওয়ালাম। তো চলো এখন বিছানা যাওয়ার টাইম হয়ে গেছে, কালকে রয়েছে সানডে, সানডে মানে ফান্ডে, বাপের বাড়ি যাওয়ার দিন, কিন্তু পূজা বলেছে পার্লারে আসবে, ও চুলটা স্মুথনিং করাবে, কি করাবে, তো জানি না আমি কি করবো। আর আমার কালকে বিশাল বড় একটা কাজ রয়েছে, সেটা হলো ছতি আসতে আর হাতে করা মাত্র একটা দিন বাকি। ছতির ঘরটা সাফ সাফাই করাই আছে, বেডশিট আর বেড কাভারগুলো চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ এভরিথিং ইজ ওকে। আর যেটা মেন করতে হবে সেটা হলো ঠাকুর ঘরটা সুন্দর করে একটু গোছাবো, মানে আমার চোখে সুন্দর, এবার বাকিদের চোখে নাও হতে পারে, কিছু করার নেই। তো হোপফুলি আজকে ব্লগটা তোমাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই রাইট ডাউন অন দ্য কমেন্ট সেকশন। পরবর্তী ব্লগগুলো আরও ফাটাফাটি আরও মজাদার হবে। সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, বাই বাই।